হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা যারা ইলাস্ট্রেটর ব্যবহার করি তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাডোবি ইলাস্ট্রেটরে অনেকগুলা টুল আছে, যার মধ্যে একটি টুল হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুল কি ও কিভাবে কাজ করতে হয় আজকের ভিডিওতে দেখিয়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন তাদের অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহলে শুরু করি ইরেজার টুল কিভাবে কাজ করতে হয়। আমাদের ইলাস্ট্রেটরে অনেকগুলা টুলস আছে, এখান থেকে আমরা ইরেজার টুল এখানে পাবো। এটি হচ্ছে ইরেজার টুল। তো ইরেজার টুলে ব্যবহারের জন্য প্রথমে আমাদের একটি অবজেক্ট অথবা পাথ নিতে হবে। ধরেন আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল একটি শেপ নেব, নির্দিষ্ট পরিমাণ শেপ নেব। আমাদের একটি স্ট্রোক কালার একটু বড় করে নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তারপর আমাদের ইরেজার টুলটি সিলেক্ট করব। আমরা এখানে দেব আমাদের কার্সরটি একটি বৃত্তর মতো হয়ে আছে, মানে এটি মূলত ইরেজার টুল। আমরা এটি ছোট বড় করতে পারি কিবোর্ডের থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। লেফটে যদি ক্লিক করি এটি ছোট হয়ে যাবে, আবার রাইটে ক্লিক করলে থার্ড ব্র্যাকেটের এটি বড় হয়ে যাবে। আমাদের যতটুকু প্রয়োজন বড় করে তারপর মাউসের লেফটে এইভাবে ধরে এনে উপর নিচে যদি করি তাহলে আমাদের শেপটি দুই ভাগ হয়ে যাবে। আমাদের যতটুকু কার্সর পয়েন্টে ছিল ততটুকু এটি নালের মতো এইভাবে উপর থেকে নিচে হয়ে যাবে। আবার আমরা যদি এইভাবে ধরে এখানে এরকম যদি নিয়ে আসি তাহলে আবার সেম এরকম হয়ে গেল। তার মানে এখানে আমাদের একটি শেপ আমরা এই ইরেজার টুলের মাধ্যমে 3 ভাগ করে ফেললাম। মূলত এরকম ভাবে ইরেজার টুলের কাজ করতে হয়। এখন আমরা এই শেপটিকে ফিল কালার দেই, তাহলে দেখতে পারবো কিরকম হয়। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন কিভাবে ইরেজার টুলের ব্যবহার করতে হয়। তারপর আমাদের ইরেজার টুলের নিচে আছে সিজার টুল। এই সিজার টুলের ব্যবহারটি আমরা পরবর্তীতে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকেন। ধন্যবাদ।